জয় হিন্দ বন্ধুরা। 14ই ফেব্রুয়ারি আসামের ডিব্রুগড় আর ভারতের সুরক্ষা কৌশলের একটি নতুন ঐতিহাসিক দিন ছিল। ভারতীয় বিমান বাহিনী ইতিহাস তৈরি করলো যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং C-130 সুপার হারকুলিউস দিয়ে হাইওয়ের ওপর তৈরি ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে অবতরণ করলেন। হ্যাঁ, গতকালকে দেশের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামলেন। এটি কোনো সাধারণ রানওয়ে নয়, এটি এমন একটি হাইওয়ে বা প্রয়োজনের সময় এয়ারফোর্সের রানওয়ে হয়ে যায়। প্রধানমন্ত্রী ল্যান্ডিং করেছেন লকহিড মার্টিনের C-130 সুপার হারকুলিউস দিয়ে, যা স্পেশাল অপারেশন আর টেকনিক্যাল মিশনের জন্যই বিশেষভাবে পরিচিত বা জানা যায়। চলুন এবার জানি যে ELF অর্থাৎ ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি আসলে কি। ভাবুন, যে হাইওয়েতে প্রতিদিন গাড়ি ছোটে সেখানে কয়েক মিনিটের মধ্যে এয়ারফোর্সের রানওয়ে তৈরি হয়ে যায়। ELF হলো এমন একটি হাইওয়ে স্ট্রিপ যাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে প্রয়োজনে সেখানে যুদ্ধবিমানও নামতে পারে, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপারেট করতে পারে, হেলিকপ্টারের মাধ্যমে ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন করা সম্ভব হয়। যদি যুদ্ধে প্রধান এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয় তবে এই হাইওয়ে হয়ে উঠবে ব্যাকআপ এয়ারবেস। এখন প্রশ্ন হলো, ডিব্রুগড়ই এই ELF কেন বিশেষ? আসলে বন্ধুরা, ডিব্রুগড় উজান আসামে অবস্থিত। এটি ভারত চীন সীমান্তের অত্যন্ত কাছে আর কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। এখন এই ELF পূর্ব সেক্টরে ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল গভীরতা বৃদ্ধি করে। তো দেখুন, এই সুবিধা শত্রুর জন্য টার্গেটিং করা কঠিন করে তোলে আর এয়ারক্রাফটের সার্ভাইভাল ক্যাপাবিলিটি অনেক গুণ বাড়িয়ে দেয়, আর এটি তার সাথে দ্রুত মোতায়েন আর রেসপন্স থেকে নিশ্চিত করে। এটি শুধু উদ্বোধনী ছিল না, এটি ছিল বিমান বাহিনীর একটি পাওয়ার শো। চলুন এবার আপনাদের জানাই যে প্রধানমন্ত্রী মোদির সামনে কোন কোন বিমান অবতরণ করেছে। তো বন্ধুরা, এখানে আসলে ড্যাসল্ট রাফাল, সুখোই SC-30 MKI, লকহিড মার্টিনের C-130J সুপার হারকিউলিস, LH ডার্নিয়ার 228 আর LH ধ্রুব অ্যাটাক হেলিকপ্টার। তো এই দিন ইন্ডিয়ান এয়ারফোর্স টাচ অ্যান্ড গো কমব্যাট ফরমেশন ল্যান্ডিং আর ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন ডিল সম্পূর্ণ করেছে। অর্থাৎ এই সুবিধা শুধু যুদ্ধে নয়, দুর্যোগ মোকাবেলাতেও কাজে আসবে। এখন প্রধানমন্ত্রী মোদীর নিজের এই স্ট্রিপে নামা একটি বড় প্রতীক। এটি ঠিক সেই মডেল যা 2011 সালের উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল, যখন তিনি সুলতানপুরের হাইওয়ে স্ট্রিপে ল্যান্ডিং করছিলেন। কিন্তু ডিব্রুগড়ের গুরুত্ব অনেক বেশি, কারণ এটি উত্তর পূর্বের সংবেদনশীল সীমান্তে অবস্থিত। এখন এই ELF কোনো একক প্রজেক্ট নয়। সড়ক পরিবহন মন্ত্রণালয় আর ইন্ডিয়ান এয়ারফোর্স দেশ জুড়ে 28টি এমন স্থানকে চিহ্নিত করেছে। আসামেই 5টি ELF তৈরি হয়ে গেছে। শুধু এখানে শেষ হচ্ছে না, আরও কিছু বড় প্রজেক্ট রয়েছে, যেমন ধরনের ব্রহ্মপুত্র নদীর নিচে প্রস্তাবিত রোড রেল টানেল, অল ওয়েদার টানেল, স্ট্র্যাটেজিক রোড নেটওয়ার্ক। আর এই সব কিছুর উদ্দেশ্য হলো শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতাকে কমানো, দ্রুত সেনা মোতায়েন করা আর সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, ভারতের জন্য এটা অত্যন্ত সংবেদনশীল এলাকা। যদি সেখানে কানেক্টিভিটি প্রভাবিত হয় তবে উত্তর পূর্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই ডিব্রুগড়ই ELF এর মতো প্রজেক্ট ভবিষ্যতের সুরক্ষা কবচ ভারতের। উত্তর পূর্বের চ্যালেঞ্জ রয়েছে বন্যা, পাহাড়, ঘন জঙ্গল আর সংবেদনশীল সীমান্ত। কিন্তু এখন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডস, মডার্নাইজ হাইওয়ে, রানওয়ে আর মাল্টিলেয়ার ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে যে ভূগোল দুর্বলতা নয়, শক্তিও হতে পারে। যাই হোক, এটি শুধু একটি ল্যান্ডিং ছিল না, এটি ছিল অপারেশনাল ডমিন্যান্স। এরই বার্তা শত্রুদের জন্য কৌশলগত সতর্কতা আর উত্তর পূর্বের জন্য নতুন সুরক্ষার মেরুদণ্ড। তবে যেটাই হোক, ডিব্রুগড়ের মোরান বাইপাসে নামলো C-130J আর বিশ্ব দেখলো ভারতের প্রস্তুতি কতটা মজবুত। আজকের দিনে যখন হাইওয়ে রানওয়ে হয়ে যায় আর ভূগোল হয়ে যায় কৌশল, তখন বুঝে নিন বিমান বাহিনী ইতিহাস গড়ে ফেলেছে। সবশেষে আপনার কাছে প্রশ্ন, যেভাবে বিমান বাহিনী ইতিহাস তৈরি করেছে তা নিয়ে আপনার কি কিছু বলার আছে? অবশ্যই বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।